এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, যে নিয়ামত আমি আপনি কোনোদিন গণনা করে শেষ করতে পারবো না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত দিয়েছেন, যে নিয়ামত আমি আপনি কোনোদিন গণনা করে শেষ করতে পারবো না। হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, জবান একটা নিয়ামত। এই 3.5 হাত, এই 3.5 হাত মুঠির মাঝে যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মতন দিয়েছেন। এমন লোক আছে যাদের একটা পা নাই, যাদের একটা চক্ষু নাই, যাদের একটা হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই লোকদের মতো বানাইতে পারতেন। আমার একটা হাত নাও থাকতে পারতো, আপনার একটা চোখ থাকতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়া করেছে, কত মায়া করেছে আমার আপনার উপর। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রেখেছেন। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে মানুষের যে চেহারাগুলো আছে, এই চেহারাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। এবং ওই চেহারার মাঝে এমন একটা জিনিস দিয়েছেন, ওইটার নাম হলো জবান। ওইটার নাম হলো জবান। এই জবানকে হেফাজতের জন্য 32টা দাঁত দিয়ে ব্যারিকেড দিয়েছেন। এই জবান দিয়ে মানুষের রাগ বিরাগ প্রকাশ করে, এই জবান দিয়ে মানুষের দুঃখ কষ্ট প্রকাশ করেন, এই জবান দিয়ে মানুষের খুশির খবর প্রকাশ করে। এই জবান যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। আর যদি এই জবানের অপব্যবহার করি তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান ইয়াযমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য দু চোয়ালের মধ্যবর্তী এবং 2 পায়ের মধ্যবর্তী জিম্মাদারি নেবে, আমি আল্লাহ রাসূল বলতেছি আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করিব। সুবহানাল্লাহ। কত বড় কথা! রাসূল বলেন যারা জবানের হেফাজত করতে পারবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, রাসূল বলে আমি জিম্মাদারি নিব তাদের জান্নাতে ঢোকার। সুবহানাল্লাহ। আজকে দেখেন তো, যত মারামারি যত কাটাকাটি হোক না কেন, প্রথম কি হাতে মার করে না জবান দ্বারা কথা বলার মাধ্যমে কিন্তু মারামারি শুরু হয়। এই জবানের মাধ্যমে সবকিছু হইতেছে। আমি একজন মানুষকে গালি দিলাম, সেও আমাকে গালি দিল। এই যে জবান দিয়ে আমরা অপব্যবহার করলাম, এখান থেকে কিন্তু অনেক বড় ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আরেক হাদিসে বলেন যে জবানকে, আরেক হাদিসে বলে, হে জবান, প্রতিদিন সকালে বলে, হে জবান তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো, আর তুমি যদি বিক্রি হয়ে যাও তাহলে আমরাও বিক্রি হয়ে যাব। এই যে হাত পা আছে, চোখ আছে, এগুলো কিন্তু জবানকে প্রতিদিন সকালে বলে, জবান তুমি যদি সারাদিন ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো, আর জবান তুমি যদি বিক্রি হয়ে যাও তাহলে আমরাও কিন্তু বিক্রি হয়ে যাব। এই জন্য দেখেন এই জবানের হেফাজত করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা যা কিছু বলতেছো, যা কিছু করতেছো, তোমাদেরকে সবকিছু রেকর্ড করার জন্য 2 জন ফেরেশতা নিয়োজিত আছে। যদি তুমি ভালো কাজ করো এটাও লেখা হইতেছে, যদি তুমি খারাপ কাজ করো এটাও লেখা হইতেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই জবানের হেফাজত করতে নিয়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ঘটনা দিয়েছেন যে আমরা যে সারা রাত্র ইবাদত করি, সারা দিন ইবাদত করি, আবার আমার আপনার ইবাদত গুলো নষ্ট হইতেছে। কেমন ভাবে? যে একটা ঘোড়া ছিল, দেখতে অনেক ভালো মোটা তাজা, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, সে যদি সফরে বের হতো,
যে সফরে বের হলো, যেখানে যেখানে সে মলমূত্র ত্যাগ করতো, আবার পিছনে আইসা আইসা ওই মলমূত্র ত্যাগ গুলো গন্ধ শুনতো। একদিন ওই ঘোড়া নিয়ে লোকটা সফরে বের হলেন, পথের মাঝে আরেকটা লোক বের হলো। তখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে, ভাই আমার এই ঘোড়াটা একটা বদ অভ্যাস আছে, যখন পিছনে তাকাইবে আপনি সাথে সাথে তাকে চাবুক মারবেন। পিছনের লোকটি তাই করলো। এমন ভাবে চলতে চলতে অনেক দূর, পিছনের লোকটি বলতেছে, ভাই আমি তো এখন অন্য রাস্তায় চলে যাব, আপনি এখন চলে যান। যখন প্রথম ঘোড়াটা একটু সামনে অগ্রসর হয়ে পিছনে তাকায় দেখে পিছনের লোকটা আর নাই, পিছনে চাবুক মারার লোকটা নাই, তখন ওই ঘোড়াটা তার পথ অভ্যাস অনুযায়ী এক ধরে যেখান থেকে সফর শুরু করেছিল ওই জায়গায় আবার চলে আসলো, এবং যেখানে যেখানে মলমূত্র ত্যাগ করেছে ওইখানে ওইখানে গন্ধ শুনতে শুনতে সামনে অগ্রসর হইতেছে। এই ঘটনা থেকে আমাদের বুঝতে হবে, আমরা সারা রাত্র নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত করলাম, নফল রোজা রাখলাম, যাই কিছু করলাম, আবার দিনের বেলা যদি মানুষের গীবত বলি, তাহলে সারা রাত্র যে ইবাদত করলাম আবার পুনরায় প্রথম জায়গায় চলে গেলাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো এমন গুনাহ যে জিনা করলে যেই গুনাহ হয় গীবত করলে ওই গুনাহই হয়। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একবার সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা বলো তো তোমাদের মাঝে সবচেয়ে দরিদ্র লোক কোন ব্যক্তি, সবচেয়ে গরিব লোক কোন ব্যক্তি? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর রাসূল আমরা তো গরিব বলতে তাকে বুঝি যার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছুই নাই, তাকে তো আমরা গরিব মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, না না, সবচেয়ে গরিব দরিদ্র আমার উম্মতের মাঝে ওই ব্যক্তি হবে কাল হাসরের মাঠে তার নামাজের ভান্ডার নিয়ে উপস্থিত হইবে, যাকাতের ভান্ডার নিয়ে উপস্থিত হইবে, কোরআন তেলাওয়াতের ভান্ডার নিয়ে উপস্থিত হইবে, এক কথায় আমলের ভান্ডার নিয়ে সে হাসরের মাঠে উপস্থিত হইবে। কিন্তু দুনিয়া থাইকা ওই লোকটা মানুষকে গালি দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর বিচার করেছেন। হাসরের মাঠে ওই লোকটার আমলনামা দিতে 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 যখন আরো লোক বাকি থাকবে, ওই পাওনাদার বাকি লোকদের যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, অবশেষে ওই লোকটা জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। দেখবেন সমাজের মাঝে এমন কিছু লোক আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের গীবত গিল্লা করে বেড়ায়, মানুষের দুশ্চর্চা করে বেড়ায়। এমন ভাবে আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মহিলার কথা বলেছেন, যে একজন মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, কিন্তু মানুষকে জবান দ্বারা কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটা হলো জাহান্নামী। আরেকটা মহিলা নামাজ রোজা কম করে, কিন্তু কিছু কিছু দান খয়রাত করে, কিন্তু জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না। রাসূল বলেন ওই মহিলাটা হলো জান্নাতি। এখানে নামাজ বলতে এটাই বুঝাইছেন যে নফল নামাজগুলো কম করে, নফল রোজাগুলো কম করে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজগুলো সঠিক মতো আদায় করে। এই যে দুইজন মহিলা, একজন মহিলা সবকিছু করে কিন্তু জবান দ্বারা কষ্ট দেয়, রাসূল বলেন ওই মহিলাটা হলো জাহান্নামী। আরেকজন মহিলা নফল রোজা কিছু কম করে, নফল ইবাদত কম করে, ফরজ জিম্মাদারি ঠিক রাখা কিছু কিছু দান সদকা করে, কিন্তু জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না, ওই মহিলাটা হলো জান্নাতি। ওই মহিলাটা হলো জান্নাতি। এই জন্য এই জবানকে
ঠিক রাখতে হলে এই জবান দ্বারা ভালো কথা বলতে হবে, জবান দ্বারা আল্লাহর জিকির আজকার করতে হবে। আর যদি আমরা এই জবান দ্বারা জবানের অপব্যবহার করি, তাহলে আমার আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেন, ইয়া